নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা 2024-এর ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো সিংহ। আমরা মূলত সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 এই যে বছরটি, তার ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে এবং স্পেসিফিকভাবে আমরা কিছু প্রেডিকশন ভিডিওটির প্রথম পার্টে রাখবো এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব নক্ষত্র নিয়ে। এবং যেখানে সিংহ রাশির 3টি নক্ষত্র আপনারা জানেন। প্রথম নক্ষত্র মঘা নক্ষত্র, যাদের গণ হলো দেবাড়িগণ। দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যাদের গণ হলো নরগণ। এবং তৃতীয় নক্ষত্র উত্তর ফাল্গুনী, যাদের গণ হলো নরগণ। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে কিছু স্পেসিফিক প্রেডিকশন 2024-এর ফেব্রুয়ারি মাসের জন্য। দেখুন, হেলথ নিয়ে যদি প্রথমেই আমরা কথা বলি, তাহলে এটুকু অন্তত আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে 2024-এর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় অর্ধ মানে 13 তারিখ থেকে আপনাদের হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা পাবেন। 2023-এও আমরা দেখেছি সিংহ বারংবার নানা রকম হেলথ ইস্যুস নিয়ে ভুগেছেন। এখন আগের থেকে ভালো কন্ডিশন সিংহের আছে, কিন্তু অনেকেরই সমস্যাটা হলো ক্রনিক, যে কারণে আপনার এই হেলথ প্রবলেমগুলো বারংবার আসছে। এমন কিছু ক্রনিক সমস্যা, এমন কিছু ক্রনিক ডিজিজ যেগুলো কিন্তু বারংবার আপনাকে নানা রকম সমস্যার মধ্যে ফেলছে। আপনি যদি এখানে আমাকে জিজ্ঞাসা করেন যে ঠিকই, কিন্তু এটা থেকে কি বেরিয়ে আসা যাবে, আমি কিন্তু খুব স্পষ্টভাবে আপনাকে বলবো যে 13 তারিখের পর থেকে বর্তমানে যে হেলথ ইস্যুসগুলো রয়েছে, যে ক্রনিক বিষয়গুলো আবার নতুন করে শুরু হয়েছে, আবার আপনাকে নতুন করে কষ্ট বা যন্ত্রণা দিচ্ছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে বা সেই যন্ত্রণা থেকে, সেই সমস্যা থেকে কিছুটা উপশম কিন্তু আপনারা লাভ করতে চলেছেন বা আপনারা লাভ করবেন, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ। দ্বিতীয় বিষয় সিংহ রাশির জন্য যেটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, সেটি হলো আপনাদের মেন্টাল হেলথ। এবং এই বিষয়ে কোনো রকম দ্বিধা না রেখে আমি আপনাদের জানাচ্ছি যে ফেব্রুয়ারিতে কিন্তু মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট থাকবে। দেখুন, শরীর এবং মন দুটো বিষয় কিন্তু কোরিলেটেড। আপনার শরীর যদি খারাপ থাকে, মনের ক্ষেত্রেও তার প্রভাব থাকবে। মন খারাপ থাকলে তার প্রভাব কিন্তু শরীরের ক্ষেত্রেও আসবে। তো মোটামুটি মনের জায়গাটা এখন কিন্তু আগের থেকে অনেকটা ভালো। বিশেষ করে বিগত কিছুদিন আগেও আপনারা আপনাদের এন্থু, আপনাদের শক্তি, পথ চলার ক্ষমতা বা মেন্টাল যে মোটিভেশনটা সিংহের মধ্যে আমি দেখি বরাবরই বেশি, সেই জায়গাটা কিন্তু কিছুটা হ্রাস হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় আপনাদের খুব স্পষ্টভাবে আমি জানাতে চাই যে সিংহ রাশির এই সমস্ত হ্রাস হওয়া বিষয়বস্তু, সিংহ রাশির এই সমস্ত মোটিভেশনের অভাব, প্রেরণার অভাব যেগুলো চলছে বর্তমানে, ঈশ্বরের অসীম কৃপাতে তার কিছুটা এনহান্সমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। ঈশ্বরের অসীম কৃপাতে কিছুটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, বা কিছুটা গতি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এখন প্রশ্ন এটি নয়, প্রশ্নটা বেশ সঙ্গীন। কি প্রশ্ন? যে রাশি বা লগ্ন যদি আপনার সিংহ হয়ে থাকে, সেক্ষেত্রে একটা প্রবলেম আপনার চলছে মনিটারি ম্যাটার নিয়ে, এবং সেটি আজকের প্রবলেম নয়। কেউ 2023 থেকে মনিটারি ম্যাটারটাকে স্টেবল করতে পারছেন না, কারোর ক্ষেত্রে সময়কালটা আরো বেশি, কারোর ক্ষেত্রে সময়কালটা কিছু মাস হলো। কিন্তু একটা মনিটারি চাপ, একটা মনিটারি প্রেশার, সেটা কিন্তু আপনি বারংবার ফেস করছেন। যে একটা মনিটারি প্রেশার আছে, একটা অর্থনৈতিক চাপ বারংবার আপনাকে পেতেও হচ্ছে, বা বারংবার আপনার জীবন চক্রে কিন্তু চলে আসছে। এবং অ্যাজ এ রেজাল্ট অনেকেই বর্তমানে ইএমআই ইত্যাদি বিষয়ের সাথে জড়িত, অনেকেই বর্তমানে নানা রকম লোন ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত। দেখুন, একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের আমি শেয়ার করব যে এই ধরনের যে ইএমআই, এই ধরনের যে লোন ইত্যাদি বিষয়ের মধ্যে তো রয়েছেন, অনেকেই রয়েছে কিছুটা এনহান্সমেন্ট,
কিছুটা ধনাত্মকতা সেটা কিন্তু আমরা দেখতে পারবো, সেটি কিন্তু আপনার জীবনচক্রে আসবে, বা তেমন সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। সিংহের মনিটারি ম্যাটারে কিছুটা সাপোর্ট পাওয়া যাবে, এবং অনেকেরই কিছু ভুল ইনভেস্টমেন্টের কারণে একটা সময় মনে হয়েছিল জীবনচক্রে আর এগোনো যাবে না, এখানেই স্টপ করতে হবে, এখানেই থেমে যেতে হবে। বাই দ্য গ্রেস অফ গড, অসম্ভব ঈশ্বরের কৃপা আপনাদের উপরে, যে সেই জায়গাটা অতটা নেগেটিভভাবে আসেনি, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এখনো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার গতিটা হ্রাসপ্রাপ্ত হয়েছে, গতিটা আগের মতো নেই। আগে ৮০ ছিল, সেটি এখন ১০-এ এসে ঠেকেছে। তো কোথাও যেন গিয়ে সেই গতিটা একটু একটু করে ডেভেলপ করবে বলে আমার মনে হয়। তবে সিংহের একটা বিষয়কে আমি মনে করি জানা দরকার, এবং আপনারা জানেন, যদিও আমি দেখেছি অনেক সিংহ এই বিষয়টা নিয়ে একেবারেই কৌতূহলী নন, যে শত্রু আছে কি নেই। দেখুন, বনের রাজার শত্রু থাকবে, সেটা স্বাভাবিক। আর আপনি হলেন আপনার ফ্যামিলির রাজা, তো আপনারও শত্রু থাকবে, সেটাও স্বাভাবিক। আপনি যেখানে কাজ করেন সেখানের রাজা যদি আমি ধরে নিই আপনাকে, সেখানেও আপনার শত্রু থাকবে, এটা স্বাভাবিক। এবং এই শত্রুতাজনিত সমস্যা সিংহ রাশিকে বারংবার পেতে হয়, যেটা এখনো পেতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই শত্রু বেশ কিছু ক্ষতি করে দিচ্ছে, যেটা সব থেকে বেশি প্যাথেটিক বলে আমার মনে হয়। দেখুন, শত্রু কার না থাকে, সবার শত্রু আছে, কিন্তু সেই শত্রু যখন ক্ষতি করে সেটা চিন্তার। সেই শত্রু যখন কোনো না কোনোভাবে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করে সেটা চিন্তার। তো আমার মনে হয় সিংহ রাশির বর্তমানে শত্রু আছে, ক্ষতি করার চেষ্টা করছে, এবং আপনাদের তো অষ্টমে রাহু, কিছু র্যান্ডম প্রবলেমও আপনাদের ইদানিং চলছে। হঠাৎ হঠাৎ করে আজকে এই প্রবলেম চললো ১ সপ্তাহ, আবার একটা নতুন প্রবলেম আসলো। আজকে এই বিশেষ ক্ষেত্রে হেলথ ইস্যুস চললো ২ সপ্তাহ, আবার একটা ইস্যুস আসলো। তো কোথাও যেন গিয়ে যে সমস্যা ছাড়ছে না, সমস্যা কোনো না কোনোভাবে থেকে যাচ্ছে, আইদার হেলথের দিক থেকে, অথবা ফিনান্সের দিক থেকে, অথবা ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে, অথবা মনিটারি দিক থেকে, যেটা ফাইন্যান্স বললামও আমি, অথবা আপনার ফ্যামিলিগত শত্রুতা ইত্যাদি ইত্যাদি দিক থেকে একটা প্রবলেম আপনার থেকে যাচ্ছে। তবে যে জায়গাটা এই মাসে আপনাদের জন্য বিশেষ ভালো, বিশেষ শুভ, সেটা হলো চাকরি। চাকরির ক্ষেত্রে একটা পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কর্মজীবনের ডেভেলপমেন্ট, কর্মজীবনের ধনাত্মকতা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং বেশ কিছু ক্ষেত্রেই আমার মনে হয় এই যে কর্মজীবন সেটি এনহ্যান্স করবে। বেশ কিছু ক্ষেত্রে আমার মনে হয় এই যে কর্মজীবনের ম্যাটারটা আপনাদের সাথে কানেক্টেড রয়েছে, সেটি বেশ পজিটিভ দিকে যাবে, বা পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবেই। কাদের ক্ষেত্রে? সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নয় যে কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ডেভেলপমেন্ট হবে। আমি বিষয়টা একটু আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। প্রথম আসি যারা চাকরির চেষ্টা করছেন তাদের। দেখুন, অনেকে গভর্নমেন্টের জন্য ট্রাই করছেন, বেশ কিছু চেষ্টা করলেন, বেশ কিছু অ্যাটেম্প্ট নিলেন, তারপরে গিয়ে কি দেখা গেল যে না, একটু সমস্যায়। মানে বিষয়টা ঠিক এরকম, আপনি চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য অনেকটা ট্রাই করলেন, কয়েকটা নাম্বারের জন্য আপনার সিলেকশন হচ্ছে না। আপনি ভাবলেন সিজিএল এ হয়ে যাবে, হলো না। সিএইচএসএল হয়ে যাবে, হলো না। এমটিএস এ হয়ে যাবে, হলো না। কোনো একটা ব্যাংকিং পরীক্ষা দিয়েছিলেন, সেটা হলো না। অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন, বেশ কিছু পরীক্ষা দিয়েছেন, তবে খুব ফ্রিকুয়েন্ট পরীক্ষা হচ্ছেও না এখন, বাট তার মধ্যেও আপনি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো না কোনো সমস্যার জন্য যে পরীক্ষাটাই আপনি দেন সেখানে গিয়ে একটা জটিলতা আসে। এরকম অনেকের চলছে সিচুয়েশন। দেখুন, কিছু সিচুয়েশনের জন্য হয়তো আমাদের কিছু রেমেডিয়াল মেজারমেন্টের সাহায্য নিতে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সময়টা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনাদের যে সময়টা চলছে, ট্রানজিটের কথা বলছি, আপনার পার্সোনাল জন্মছকের কথা বলছি না এখানে। ট্রানজিট বলছে আপনাদের ষষ্ঠ ভাব যে ঘরটি, সেই ঘরটির প্রভাব কিন্তু আগের থেকে এখন বেটার, এবং ষষ্ঠ ভাবে যে প্ল্যানেটারি কম্বিনেশনটা রয়েছে সেটি কিন্তু অন্তত পক্ষে আপনাকে সাপোর্ট করবে প্রথম ১২-১৩ দিন। যদি কোনো রেজাল্ট পাবলিশ হয়, যদি কোনো এক্সামিনেশন হয়, সেখানে
পজিটিভিটি অনেকটা বেশি থাকবে। যদি 12 তারিখ বা 13 তারিখের মধ্যেই আপনার পরীক্ষাগুলো হয়, রেজাল্ট পাবলিকেশনস থাকে, দেন এটা বলা যেতেই পারে যে সেখান থেকে আপনি একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম কিন্তু পেতে চলেছেন বা পাবেন। এবার প্রশ্নটা এটা নয়, প্রশ্ন হচ্ছে যারা চাকরি করছেন তাদের কি হবে? কারণ সিংহের অনেকেই আছেন, বিশেষ করে উত্তর ফাল্গুনী বা মঘার মধ্যেও আমরা দেখছি যে পরিবর্তন করার কথা ভাবছেন। আমার মনে হয় পরিবর্তনের যোগ যেহেতু চলছে এবং এটা আজকে থেকে চলছে না, বেশ কয়েক মাস ধরেই আপনাদের একটা পরিবর্তনের ভাইবস তৈরি হয়েছে এবং আমার মনে হয় যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা আইটি সেক্টরে, প্রাইভেট ফার্মে, বিভিন্ন ধরনের সেক্টরে রয়েছেন, প্রাইভেট জব করছেন, তাদের অন্তত মানে যদি আমি ধরে নিই 40% সিংহ রাশির জাতক জাতিকারা এই ধরনের কাজ করছেন, সেই 40%-এর মধ্যে মোর অ্যাবাউট 20-25% জাতক জাতিকারা তারা শিফট করে নিয়েছেন। বাকি 10-15-20% জাতক জাতিকারা এখনো আছেন এবং ভাবছেন কি করব কি করব না। তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলতে পারি, যদি এপ্রিলের আগে আপনি ভালো কোনো অফার পান এবং বিশেষ করে ফেব্রুয়ারিতে 12 তারিখের মধ্যে অফার পান, নিয়ে নিতে পারেন। খুব নেগেটিভ হবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। যদিও আমাদের এক্ষেত্রে এই ধরনের প্রেডিকশনের জন্য জন্মছকটাকে খুব স্পেসিফিকভাবে দেখতে হয় বা জন্মছকটাকে খুব স্পেসিফিকভাবে দেখার প্রয়োজনীয়তা থাকে। ব্যবসার কথা যদি বলি সিংহ রাশির, দেখুন ব্যবসা চলছে না তা না, কিন্তু গতি খুব ভালো নয়, একটা মন্দীভূত গতি চলছে। তার মধ্যে কিছু কিছু ব্যবসার একটু এনহান্সমেন্ট ফেব্রুয়ারিতে থাকবে। আমি শেয়ার করে দিচ্ছি কোন কোন ব্যবসা। যারা সেলুনের সাথে যুক্ত রয়েছেন, যারা যে কোনো ধরনের মার্কেট রয়েছে আপনার এবং সেখানে মাল্টিপল বিষয়ের সাথে কানেক্টেড, যারা হার্ডওয়্যারের বিজনেস করছেন, যারা যুক্ত রয়েছেন স্বর্ণ অলংকার, সোনা দানা ইত্যাদির সাথে, যারা অ্যাটাচ রয়েছেন লেদার্স রিলেটেড কোনো আইটেমের সাথে, প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, টেলিকম, মোবাইলের দোকান আছে আপনার, টেলিকম, ডিজিটাল প্রিন্টিং, অনলাইন ইত্যাদি ইত্যাদি মাধ্যমের সাথে যারা কানেক্টেড, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফ্যান্সি আইটেমের সাথে, তাদের পজিটিভিটি বাড়বে। যারা লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ডেভেলপমেন্ট থাকবে। মেডিসিন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে ধনাত্মকতার পরিমাণটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তবে বেশ গতি আমরা দেখতে পারবো। যারা অ্যাটাচ রয়েছেন যে কোনো ধরনের পুরানো আমলে দেখবেন একটা সময়ে এখনো চলে, প্রিন্টিং করা হতো, তখন ডিজিটাল প্রিন্টিং হতো না, তো সেই ধরনের প্রিন্টিংয়ের সাথে এখনো অ্যাটাচ রয়েছেন অনেকেই। তাদের অবস্থা একটু ডিস্টার্ব চলছিল বেশ কিছুদিন ধরেই, কয়েকটা বছর তাদের ডিস্টার্ব গিয়েছে, তবে এই বছরে কিছুটা পজিটিভিটি তাদের আছে। অনেকে তার সাথে ডিজিটালটাকেও কানেক্ট করে নিয়েছেন ইতিমধ্যেই, অনেকে হয়তো পারেননি। তবে যাই হোক, ছাপাখানা রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড যারা আছেন এখনো, তাদের কিছুটা গতি ফিরে রইল। বাকি সেলফ প্রফেশন, এখন সিংহের সেলফ প্রফেশন বিভিন্ন ধরনের। আমি প্রচুর ভালো ভালো অ্যাক্টর্স সিংহ থেকে দেখেছি যে তারা সাকসেসফুলি মানুষের মন জয় করেছেন। প্রচুর ভালো সিঙ্গার আমি সিংহ মধ্যে থেকে দেখেছি। সিংহ রাশি মানে এই নয় তাদের মধ্যে সিঙ্গিং করার বা ড্যান্সিং করার ক্ষমতা নেই, আছে। সিঙ্গিং, ড্যান্সিং, প্রাচীন শিল্প, যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে। অনেকে আছেন যারা স্পিরিচুয়াল ম্যাটারের সাথে যুক্ত, কীর্তন পরিবেশন করেন। অনেক অ্যাস্ট্রোলজার দেখি আমরা সিংহের মধ্যে। প্রচুর পরিমাণে জাতক জাতিকা আছেন সিংহ রাশির, যারা কিন্তু একটা নিজের স্টাবলিশমেন্ট তৈরি করে এবং একটা কোম্পানি তৈরি করলাম, একটা অর্গানাইজেশন তৈরি করলাম, একটা এনজিও তৈরি করলাম, প্রচুর আছে। সেখানে আপনার হয়তো মুখ্য উদ্দেশ্য প্রাণী সেবা করা হতে পারে, যে আপনি জীবজন্তু ইত্যাদিকে নিয়ে কাজ করছেন, তাদের রক্ষা করার চেষ্টা করছেন। কেউ হয়তো নারী শক্তিকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। যাই হোক, সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো সিংহের, এবং সেটি ধনাত্মক। সিংহ রাশির সেলফ প্রফেশনের ইমপ্রুভমেন্ট 2024-এর ফেব্রুয়ারিতে আমরা দেখতে পারবো এবং গতি থাকবে, নো ডাউট গতি থাকবে। একটা লিমিটেশন আপনাদের আছে, সেটা শনি। যাদের বার্থডে শনি একেবারে ম্যালফিক, তাদের বাদ দিয়ে নিউট্রাল আছে, যাদের পজিটিভ আছে, যাদের এক্সট্রা পজিটিভ আছে, যাদের সবার পজিটিভ দিকে যাবে।
এরপরে যে ম্যাটারটা নিয়ে এবার আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো এডুকেশন। আর দু একটা মিসলেনিয়াস বিষয় নিয়ে আলোচনা করে আমরা নাক্ষত্রিক প্রেডিকশন শুরু করব। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের এনহান্সমেন্ট কিন্তু আছে। মূলত কিছু যোগাযোগ, কম্পিটিটিভ এডুকেশনে সাকসেস প্রাপ্তি, যে কোনো ধরনের এন্ট্রান্সে সাকসেস প্রাপ্তি, কারণ ফোর্থের লট সিক্সথে যাবে, সে তুঙ্গস্থ হবে, সেটা একটা পজিটিভ ভাইবস। হায়ার এডুকেশন, রিসার্চমূলক এডুকেশন, ফরেনে যেতে চাইছেন, রিসার্চ নিয়ে এগোতে পারবে। মিসলেনিয়াস বিষয়ের মধ্যে দেখুন চোট আঘাত লেগেছে, সেটা কিছুটা রেকটিফাইড হবে। সন্তান নিয়ে যারা ভাবছেন যে আদতেও আইভিএফ বা এই ধরনের বিষয়ে যাবো কিনা, আমার মনে হয় দুজনের ছক অ্যানালাইসিস করে ডিসিশন নেওয়া উচিত হবে। চলে আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনা, এবং মঘা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন তাদের গণটা হলো দেবারি গণ। বর্তমান প্রবলেম বলতে বিশেষ যে প্রবলেম আছে তা নয়, আবার যে কম প্রবলেম আছে তাও নয়। আগের থেকে একটু বেটার টাইমিং চলছে। সন্তান নিয়ে সমস্যা চলছে, সেটা কিছুটা রেকটিফাই হবে। দূরে যাত্রার যোগ রয়েছে, যারা ট্রান্সফারের চেষ্টা করছেন কিছুটা সাকসেস আসতে পারে। পারিবারিক জীবনে কিছু অশান্তি চলছিল, সেই জায়গা থেকে কিছুটা ধনাত্মক ফলাফল পাবেন। আইনি জটিলতাগুলো থেকে কিছুটা পজিটিভ ফলাফল আসবে। যারা মায়ের সাথে কোনো বচসায় জড়িয়ে আছেন বা গুরুজনের সাথে একটা সম্পর্ক হানির মধ্যে রয়েছেন, তাদের পজিটিভিটি আসবে। ফাইন্যান্স একটু বেটার হবে। যারা বড় কোনো প্রজেক্টে হাত দিয়েছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে। কর্মজীবনে পরিবর্তনের জায়গা আছে, যারা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করতে পারেন। গভর্নমেন্টের জন্য যারা ট্রাই করছেন, এখনো বলবো হাল রাখতে, মানে হাল ধরে রাখতে। দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের গণটা হলো নরগণ। বর্তমান প্রবলেম একটা রিলেশনশিপ নিয়ে রয়েছে, এবং সেই জায়গাটা কিছুটা রেকটিফাই করতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, নতুন বিবাহ যোগ দেখতে পাচ্ছি। কিছু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এনহান্সমেন্ট থাকবে। আর্থিক ভাগ্য মোটামুটি ডেভেলপমেন্ট থাকবে। যারা ব্যবসা করছেন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে গতি মধ্যম প্রকৃতির থাকছে। যারা বইপত্র ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত, এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা যাচ্ছে। এর পরের যে নক্ষত্রটি সেটি উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনির একটু নিয়ম শৃঙ্খলাটা, উত্তর ফাল্গুনি একটু নিয়ম শৃঙ্খলা এগুলোকে একটু কমাতে হবে। এমনিতে শত্রু বাড়ছে, এটাকে একটু দেখার চেষ্টা করতে হবে। পারিবারিক জীবন মোটামুটি থাকছে, নতুন কোনো কিছু ইনিশিয়ালাইজেশনে যোগ দেখছি। বাড়ির রেনোভেশন, নতুন বাড়ি কেনা, ফ্ল্যাটে ইনভেস্ট করা, এগুলো লক্ষ্য করা যাচ্ছে উত্তর ফাল্গুনির। উত্তর ফাল্গুনির পৈতৃক বা কোনো বিষয় নিয়ে সমাধানের জায়গা দেখছি। আইনি জটিলতা যাদের চলছে তাদের পজিটিভ দিশা থাকছে। হ্যাঁ, কর্ম পরিবর্তনের জায়গা শুভ। নতুন ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে একটু পরামর্শ করেই করা উচিত। অনেকে ব্যবসা করছেন কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসায়িক গ্রোথ হচ্ছে না, আপনার জন্মছকের একটু অ্যানালাইসিস করা প্রয়োজন যে আপনি সঠিক মার্গে রয়েছেন কিনা ব্যবসায়, এটা একটু বোঝার দরকার রয়েছে। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাইছেন, উত্তর ফাল্গুনির ধনাত্মক হবে, এবং উত্তর ফাল্গুনির অনেকেই বিদেশ যেতে চাইছেন, তাদেরও পজিটিভিটি আছে। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত ছিল বোনাস রাশিফল এবং নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে। আমি চেষ্টা করলাম আলোচনা করার। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।